কেক তো তুমি 300 টাকায় সেল করো, এতে তো কোনো ডিজাইনও নেই, তাহলে এর এত কেন দাম? 300 টাকায় হবে না? দেখো, এটা হচ্ছে রেড ভেলভেট কেক। আমার কাছে রেড ভেলভেট কেক সব থেকে বেশি টেস্টি একটা কেক। আমি ঋতু, আমি থাকি ইলামবাজার বীরভূম, আর এখান থেকে আমি একটা ছোট্ট হোম বেকারি রান করছি। তো তোমরা যারা যারা ইলামবাজারের আশেপাশে আছো, আমার কাছে এই কেক খেতে চাইছো, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। তো এবারে তোমাদেরকে বলি যে এই রেড ভেলভেট কেক কেন 300 টাকায় দেওয়া সম্ভব নয়। রেড ভেলভেট কেক আমাদের কিন্তু প্রত্যেকটা নিরামিষ কেকেই বাটারমিল্ক ইউজ করা হয়। অনেকে বলে যে রেড ভেলভেট কেক বাটারমিল্ক ইউজ করা হয় বলে বেশি টেস্টি, তবে আমাদের নিরামিষ যে কোনো কেকই বেশি টেস্টি, তার কারণ প্রত্যেকটাতেই কিন্তু বাটারমিল্ক ইউজ করা হয়। এবারে আসল কথায় আসি, এটার বেশি দাম হওয়ার কারণ হচ্ছে এতে ক্রিম চিজ ইউজ করা হয়। আর ক্রিম চিজের সঙ্গে আমি কিন্তু এতে কিছুটা চকো চিপসও অ্যাড করি, হোয়াইট চকো চিপস। এতে কিন্তু টেস্টটা আরও ইনহ্যান্স হয়। আর হোয়াইট চকো চিপসের এখন প্রচুর পরিমাণে দাম, 400 টাকা কেজি। আর তার সাথে এই যে চিজ ক্রিম যেটা ইউজ করা হয়, সেটা কিনতে বা বানাতে কিন্তু অনেকটাই খরচা পড়ে। আর আমি একদম বাড়িতে তৈরি হোমমেড ফ্রেশ ক্রিম চিজ ইউজ করি হুইপ ক্রিমের সাথে। তার সাথে রয়েছে রেড কালার প্রচুর পরিমাণে ইউজ হয়। আর এক একটা ছোট ছোট বোতলের দাম 70 থেকে 80 টাকা করে। তো এর জন্য এটার কিন্তু অনেক দাম, আর তার জন্য এর দামটা অনেকটাই বেড়ে যায়। তাই কেউ যদি 300 টাকায় এই রেড ভেলভেট কেক খেতে চাও, তাহলে প্লিজ মেসেজ করো না। আর এইটুকু বলবো, তোমরা যদি বেশি দাম দিয়েও এই রেড ভেলভেট কেকটা খেয়ে থাকো, যে একবার খাবে সে পরবর্তীতে চকলেট কেক হোক বা অন্য কেক হোক সব ভুলে যাবে, তখন কিন্তু রেড ভেলভেট কেকটাই খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি। আমার বরের সবথেকে ফেভারিট ছিল হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক, আর এখন সেটা হয়ে গিয়ে দাঁড়িয়েছে রেড ভেলভেট কেকে। তো মাঝে মধ্যে কিন্তু ওর ক্রেভিংস জাগে এই রেড ভেলভেট কেক খাওয়ার জন্য। মানে কি বলবো তোমাদেরকে, জাস্ট ও রেড ভেলভেট কেকের ফ্যান হয়ে গেছে। আগে বলতো আমার জন্মদিনে ব্ল্যাক ফরেস্ট কেক আনবে, ওর প্রত্যেকটা বার্থডেতে আমি সবসময় ব্ল্যাক ফরেস্ট কেক আনতাম। এমনকি ওর বার্থডেতে বা এমনি আমি যখন থেকে কেক বানানো শিখেছি, তখন থেকে আমাকে ব্ল্যাক ফরেস্ট কেক বানিয়ে খাওয়াতাম। কিন্তু যেদিন থেকে ওকে এই আমি রেড ভেলভেট কেক খাইয়েছি, সেদিন থেকে ও যে রেড ভেলভেট কেকের প্রতি এত মানে ভালোবাসাও তৈরি হয়ে গেছে, এত ক্রেভিংস তৈরি হয়ে গেছে, তোমাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে না। মানে বুঝতে পারছো যে কতটা টেস্টি। এমনকি যারা যারা খেয়েছে এই কেকটা, প্রত্যেক জনার টেস্ট লেগেছে। তো এরপর নেক্সট টাইম যখন অর্ডার করছে, তখন কিন্তু এই রেড ভেলভেট কেকই অর্ডার করেছে। তাই এই রেড ভেলভেট কেকটার কিন্তু এত দাম, একবার খেলে জাস্ট মুখে লেগে থাকবে। যারা যারা খাওনি তাদেরকে বলবো যে সব কেক বাদ দিয়ে একবার একটু বেশি দাম দিয়ে রেড ভেলভেট কেকটা খেয়েই দেখো, তাহলে বুঝতে পারবে এর মধ্যে অ্যাকচুয়ালি কি আছে। এর মধ্যে ভালোবাসা আছে, ভালোবাসা। আর ভালোবাসা প্রকাশের কিন্তু রঙই হচ্ছে লাল। আর এতে কিন্তু কোনো ডিজাইন না থাকলেও তোমরা একদম মানে এত সুন্দরভাবে নিজেদের ভালোবাসা প্রকাশ করতে পারবে। ওপরে যে এই রেড ক্রাম্বসটা দেওয়া হয়, এতেই কিন্তু এই যে কেকের লুকটা একদম পুরো একটা রানি রানি একটা ব্যাপার ফিল চলে আসে, যেটাকে সাজানোর আর কোনো প্রয়োজনই পড়ে না। তো এটা ছিল খুব সিম্পল একটা কেক। তো এখানে পুরো রেড ক্রাম্বস দিয়ে আমি এখানে কোট করে দিয়েছি, আর নিচে বর্ডার কিছু দিইনি, জাস্ট এই রেড কালারের যে কেকের ক্রাম্বসটা রয়েছে ওটা দিয়েই আমি একটু বর্ডারের মতন তৈরি করে দিয়েছিলাম। তার সাথে একটা হ্যাপি বার্থডে ট্যাগ লাগিয়ে দিয়েছি, আর 3টে লাভ টপার আমি লাগিয়ে দিয়েছি হোয়াইট চকলেট দিয়ে বানিয়ে। আর তার সাথে এই 3টে ছিল ফন্ডেন্টের কাজ, কিন্তু ফন্ডেন্টের কাজ করতে আমার খুব ভয় লাগে, তার জন্য আমি এগুলো দেখো লাভগুলো বানিয়ে আমি চকলেট দিয়েই করে দিয়েছি। তার সাথে কেয়া নাম লিখে দিয়েছি, ব্যাস আমার কিন্তু কেকটা একদম কমপ্লিট। তো কেমন লাগছে তোমরাই জানিও সিম্পলের মধ্যে।